नमस्कार बंधुरा आमार चैनेले आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत। आज के कि बानाच्छि देखुन। आज के बानानो होबे आलुर परोटा। आलुर परोटा आपनारा अनेक भावे खेये देखेछेन, आमरा जेइभावे आज के बानाबो सेइभावे एकबार खेये देखबेन, स्वाद मुखे लेगे थाकबे। तो देखते थाकुन पुरो भिडियोटा किभाবে বানাচ্ছি। এই আলুর পরোটার জন্য দুটো মাঝারি সাইজ আলু আমরা সেদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইটা বসিয়ে নেওয়া হলো, আলুটাকে গ্রেট করে নেওয়া হবে। গ্যাস জ্বালিয়ে নেওয়া হচ্ছে, তেল দিয়ে দেওয়া হবে, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেওয়া হবে কুচনো পেঁয়াজ। একটা এখানে পেঁয়াজ নেওয়া হয়েছে, ছিল কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এটা একটু ভেজে নেওয়া হবে। দিয়ে দেওয়া হবে আদা রসুনের পেস্ট, 1 চামচ মতো দেওয়া হলো। हाफ चामच हलुद गुड़ो, हाफ चामच लंकार गुड़ो, हाफ चामच जिरेर गुड़ो दिए देওয়া হলো। দিয়ে দেওয়া হবে গ্রেট করে রাখা আলুটা। স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে। তেলে ভাজা হয়ে গেছে প্রায় আলুটা। এরপর আমাদের একটা স্পেশাল মশলা আমরা যেটা ঘরে তৈরি করেছি সেটা হাফ চামচ মতো দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হবে মেথি পাতা, কাসুরি মেথি। আলুর এটা তৈরি হয়ে গেছে। পুর যেটা হবে একটি পাত্রে এটা নামিয়ে নেওয়া হবে। দেখুন আমরা ময়দাটাকে আগে থাকতে মেখে রেখে দিয়েছিলাম। এখানে মোটামুটি 150 গ্রাম মতো ময়দা আছে। দেখুন এবার পুরটা ভরা হবে। এইভাবে করে নেবেন প্রথমে। এইভাবে করে ভাঁজ করে নেবেন। দেখুন এতে পুর ভরা হয়ে গেছে। এবার এটাকে বেলে নেওয়া হবে পরোটার আকারে। দেখুন বেলা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়া হবে। আমরা এটা কড়াইতেই ভাজবো, আপনারা চাইলে চাটুতেও ভাজতে পারেন। তার জন্য দিয়ে দেওয়া হবে রিফাইন তেল। তেলটা একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, ছেড়ে দেওয়া হবে। আপনারা বেশি পাতলা করে বেলবেন না, কারণ পাতলা বেশি করলে পুরটা যেটা ভেতরে আছে ওটা বেরিয়ে যেতে পারে। একটু মোটাই রাখবেন। প্রথমে একটা সাইড একটু ভালো করে ভাজা হবে, উল্টে দেওয়া হলো, আর একটা সাইড ভাজা হচ্ছে। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। এর স্বাদ আপনাদের মুখে লেগেও থাকবে, এতটাই টেস্ট হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমাদের।
আর সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। কালকে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।